আরে কে আপনি? আরে কি করতেছেন এগুলা? স্যার আপনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। আরে বুঝলাম, আপনি আমার শাড়ি কেন নিলেন? স্যার আমি পরে আপনাকে সব বলতেছি। আজব। একটু সময় দেন আমাকে। আরে বুঝলাম না, আপনি কেন এগুলো করতেছেন বলবেন তো? স্যার আপনি প্লিজ একটু সময় দেন আমাকে, আমি আপনাকে সব বুঝিয়ে বলতেছি স্যার। সমস্যা? আরে আপনার সমস্যা কি? ও স্যার, এই দিক দিয়ে কোনো মেয়ে মানুষ যাইতে দেখছেন? না না, এদিক থেকে কোনো মেয়ে মানুষ যায় না। কেন? ও স্যার ঠিক আছে। স্যার একটা কথা, ইনি কে? ও, এ আমার বোন হয়। স্যার ইনি আপনার এই নিয়ে ঘন্টা দিয়ে আছে কেন? স্যার আপনার বোনের মুখটা একটু দেখানো যাবে? স্যার প্লিজ একটু দেখান না স্যার। তোর কত বড় সাহস, তুই একজন পুলিশ অফিসারের বোনের মুখ দেখতে চাস? সাহস দেখে না আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। এই, আমার বোনের মুখ আমি তোকে কেন দেখাবো? ভালোই ভালো বলছি, তুই এখান থেকে যা, যা বলছি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এবার বলেন তো আপনার সমস্যাটা কি? আপনি আমার ব্যাগ থেকে শাড়ি নিলেন হঠাৎ করে এসে, তারপর সেই শাড়ি নিজের শরীরে পেঁচিয়ে নিলেন, আর এই যে লোকটা গেল, এই লোকটা বাকি? মানে আসলে স্যার ওই লোকটা আমার হাজবেন্ড। স্যার আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি আপনি হয়তো বা শাড়িটা আপনার ওয়াইফ বা কারোর জন্য কিনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু আমি শাড়িটা নষ্ট করে ফেললাম পরে। স্যার আসলে আমার হাজবেন্ড না আমাকে অনেক মারধর করে, যার জন্য আমি আজকে পালিয়ে চলে আসছি বাসা থেকে। আর তাই ও আমার পিছু নিয়েছে আমাকে খোঁজার জন্য। স্যার এই যে দেখেন, এই যে দেখছেন আমাকে মেরে কি অবস্থা করছে। স্যার আমি এই এই থেকে বাঁচতে চাই, এই জন্য আমি বাসা থেকে পালাই চলে আসছি। কিন্তু ও আমাকে আবার খোঁজে, আবার নিয়ে যেতে চায় ওর বাসায়। আর স্যার নিয়ে গিয়ে আবার এরকম মারধর অত্যাচার নির্যাতন করবে। স্যার আমি ওই সংসারে আর যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে এভাবে মারধর কেন করে? স্যার ও নেশা করে, জুয়া খেলে, আর এই নেশার টাকা জুয়ার টাকার জন্য আমাকে মারধর করে, অত্যাচার নির্যাতন করে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি এখনই আমার সাথে আপনার বাসায় চলুন। না না স্যার, আমি বাসায় যাবো না স্যার। স্যার আপনি আমাকে বাসায় নিয়ে যাবেন না প্লিজ। আমি আমি তো আপনাকে বলছি আপনার কোনো ক্ষতি হবে না, আমি আছি না। স্যার আমি বাসায় গেলে ও আমাকে আবার মারধর করবে। আচ্ছা, আমি এবার বাসায় যাবো না স্যার। ও যদি আপনাকে মারধর করে সেটা আমি বুঝবো, আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার সাথে প্লিজ আপনার বাসায় চলুন, আসুন। আপনার কোনো ক্ষতি হতে আমি দিব না, বললাম তো। আচ্ছা ঠিক আসেন। আছে। ধরুন, গাড়িতে উঠুন। আসুন, এই যে এই আমার বাসা। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনার হাজবেন্ডকে ডাকুন। আচ্ছা, আপনার ডাকতে হবে না, আমি ডাকতেছি। এই, বাড়ি থেকে আছেন? বাড়ি থেকে আছেন? স্যার আমি ডেকে নিয়ে আসছি। না, এই তো বের হয়েছে। কে ডাকে রে? আরে স্যার, স্যার আপনার কি বলে যে ধন্যবাদ দেব, আমি সে বাসা খুঁজে পাচ্ছি না। আপনি আমার আরো মিস্ত্রি খুঁজে বের করে দিয়েছেন স্যার। আপনি না আসলে একটা জিনিয়াস স্যার। আমার স্ত্রী হারাই গেছে, আপনি তাকে খুঁজে বাইর করে দিয়েছেন। ও, তাহলে এটাই আপনার স্ত্রী তাই না? জি স্যার। আপনার স্ত্রী কি হারিয়ে গেছিল, নাকি আপনি তাকে তাড়া করছিলেন, কোনটা? না স্যার, আমি কেন আমার স্ত্রীর তাড়া করব? আমার স্ত্রী হারাই গেছিল, আমি তারা খুঁজতেছিলাম। ও আপনার সাথে রাস্তায় দেখা হইলো না, আপনি আমার থাপ্পড় মারলেন না বুঝে, সেইটাই তো স্যার। আপনার অসংখ্য ধন্যবাদ। এই ঘরে চলো। এই, কি পালপাকনি করে পুলিশ আনছস? এই পুলিশ এনে কি বুঝাচ্ছিস? পুলিশ আমারে সব ছিঁড়ে ফেলাবে, হাজতে ধরে নিয়ে দেবে। লুম্বাড়া এই যেমন টাকা দিলি তো পুলিশ পুলিশ সব পকেটে থাকে, বুঝোস? তুই আনছস পুলিশ নিয়ে, তো হবে না খালি চারটা যাক। এই, আপনার ফুসুর ফুসুর বন্ধ করেন, আপনার চালাকি না আমি সব ধরে ফেলছি।
আপনি আপনার বউরে প্রতিনিয়ত মারধর করেন, আপনার বউ আমাকে সব বলেছে। আর আপনি তো জুয়া খেলেন, আপনি নেশা করেন, আপনি আসলে একটা খারাপ মানুষ। তাই ভালোই ভালোই বলছি, আপনি যদি দ্বিতীয়বার আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ও, অলরেডি সব বলা হয়ে গেছে না? এই, তুই বাড়ির ভিতর পুলিশ এনে কি কি বোঝাতে চাস? তো পুলিশ আমার কি করবে? আমার একটা চুল ছিঁড়া ক্ষমতা রায়। স্যার, আপনারা ভালো বলে কইতেছি, এটা আমাকে ফ্যামিলি বিষয়, আপনি এর ভিতর নাক গলাবেন না, আপনি যান। এই, আপনি কিন্তু এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, আর আমাকে কি বলছেন যে আমি এখান থেকে চলে যাব? আপনি কি মনে করেন নিজেকে যে আপনি বলবেন আর আমি এখান থেকে চলে যাব? কখনোই না। স্যার, আপনারা বললাম না চলে যেতে, আমাদের ফ্যামিলি ম্যাটার, আমরা দুজন মিলে ডিসকাস করে আলোচনা করে মিটমাট করে হলো। আপনার এর ভিতর নাক গলানোর কোনো দরকারই নেই। সো চলে যান। এই, আপনি তো আসলে একটা বিয়াদব, কারণ রীতিমতো আপনি আমাকে অপমান করতেছেন। আপনি যদি আর একটা কথা বলেন না, আপনার এরকম এমন থাপ্পড় দিব আপনার গালের 32টা দাঁত কিন্তু পড়ে যাবে। শুধু শুধু আমার গালে কেন হাত দিবেন? আমি কি কোনো অপরাধ করছি? আপনাকে না বললাম যে চলে যাইতে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন, বুঝলাম না তো কিছু। আমি কিন্তু একজন পুলিশ অফিসার, আমি যদি চাই আপনাকে কিন্তু এখান থেকে ধরে নিয়ে থানায় নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আমি আপনাকে বুঝাতে আসছি। এই, আপনার কি লজ্জা করে না একটু যে আপনি আপনার নিজের স্ত্রীকে এরকম মারধর করেন? আপনি কি পুরুষ? আমার তো মনে হয় না আপনি পুরুষ, আপনি না আসলে একটা কাপুরুষ। আপনি যদি সত্যিকারের পুরুষ হতেন তাহলে আপনি আপনার স্ত্রীর গায়ে কখনো আর তুলতে পারতেন না। আর আপনি তো নেশা করেন, যারা নেশা করে তারা কখনোই ভালো হয় না। আপনার ভিতর না কোনো বিবেক নাই। আপনার ভিতরে যদি বিবেক থাকতো তাহলে আপনি আপনার স্ত্রীকে মারধর করতেন না। নেশার টাকার জন্য নিজের স্ত্রীকে আপনি হাত তুলেন। আপনি তো ভালোভাবে চলতে পারেন, নেশা করা, জুয়া খেলা এগুলো কি ভালো? এগুলো কখনোই ভালো হতে পারে না। একটা মানুষের জন্য এটা সব থেকে নিকৃষ্টতম কাজ। আপনি কেমন পুরুষ যে আপনি নিজের স্ত্রীকে হাত দেন? আপনি আসলে পুরুষ না। যে পুরুষ নিজের স্ত্রীকে হাত দেয় সে পুরুষ নামে কলঙ্ক। আপনি যদি সত্যিকারের পুরুষ হতেন তাহলে কখনোই এই কাজটা করতে পারতেন না। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি আমি এই ব্যাপারে কিছু শুনি, আর আপাকে তো আমি চিনে রাখছি, আমি মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যাবো। আর আপনার এই নেশা, জুয়া খেলা এগুলো ছাড়েন, ভালো পথে চলুন, ভালো হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, আল্লাহর পথে আসেন। আর শোনেন, নেক্সট টাইম যদি এগুলো করেন, নারী নির্যাতনের মামলায় আপনাকে আমি থানায় ধরে নেব। এখনো সময় আছে, ভালো হয়ে যান। আমি চাইলে এখনই আপনাকে ধরে নিয়ে যেতে পারতাম, কিন্তু আপনাকে নিলাম না, আপনাকে প্রথমবার বুঝিয়ে গেলাম। বৃষ্টি, স্যার যে কথাগুলো বলছে না, আমার চোখ খুলে দিয়েছে স্যার। আমি না তোমার সাথে এতদিন অনেক অন্যায় অবিচার করছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার গায়ে আমি হাত তুলবো না, মাফ করে দাও। তুমি এসব কি বলছো? তুমি কেন আমার কাছে মাপ চাচ্ছ? তুমি আমার স্বামী, স্বামীর আগে কখনো স্ত্রীর কাছে মাপ চায় বলো? আর তোমাকে কথা দিলাম, আজকে থেকে নেশা জুয়া এর থেকে আমি দূরে থাকবো, ঠিক আছে? ক্ষুধা লাগছে, অনেক দৌড়াদৌড়ি করছি, যাও হাত ধরো। আচ্ছা ঠিক আছে, যাও, হাত মুখ ধুয়ে নাও।